বাংলাদেশের ক্রিকেটে কি শুরু হয়েছে নতুন এক সংকট, যেখানে মাঠের লড়াই ছাপিয়ে এখন ক্ষমতার লড়াই হয়ে উঠেছে মূল বিষয়। আর এই ক্ষমতার খেলায় সবচেয়ে বড় ভুক্তভোগী কারা জানেন? দেশের সাধারণ ক্রিকেটাররা, যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার গড়তে চায়। চমকে দেওয়ার মতো এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এই মন্তব্য যেন নতুন করে প্রশ্ন তুলেছে দেশের ক্রিকেট ব্যবস্থাপনা, ক্লাব রাজনীতি এবং খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে। সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই পুরো পরিস্থিতিতে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু খেলোয়াড়রাই, অন্য কেউ নয়। তার ভাষায়, একটা জিনিস আমি পরিষ্কার বুঝি, এখানে একমাত্র ভুক্তভোগী হলো খেলোয়াড়রা, অন্য কেউ কষ্ট পাচ্ছে না। খেলোয়াড়দের যে কষ্ট, সেটা বোঝার মতো আগ্রহ কারো আছে বলেও মনে হয় না। সাকিবের এই বক্তব্যে ফুটে উঠেছে এক গভীর হতাশা, যেখানে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে সবাই এখন নিজেদের ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত, আর সেই লড়াইয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে ক্রিকেটারদের। ভাবুন একবার, যেখানে ক্রিকেটারদের হওয়ার কথা মূল নায়ক, সেখানে তারা হয়ে যাচ্ছে রাজনীতির পুতুল। এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকাও এড়িয়ে যাননি সাকিব। তিনি স্বীকার করেছেন যে বিসিবি তাদের দায়িত্ব পালনে পুরোপুরি সফল নয়, তবে একই সঙ্গে তিনি এটাও মনে করেন যে ক্লাবগুলোর অনর অবস্থানের কারণে বোর্ডও অনেকটা অসহায় হয়ে পড়েছে। সাকিব একটি বাস্তব উদাহরণ টেনে বলেন, ধরুন আমি একটা ক্লাবের মালিক, আমি যদি সিদ্ধান্ত নিই যে খেলবো না, তাহলে বিসিবি কি করবে? তারা তো শুধু অনুরোধ করতে পারে, এর বেশি কিছু করার ক্ষমতা তাদের নেই। এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে সমস্যাটা কতটা গভীরে গেঁথে গেছে। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং একটি কাঠামোগত সংকট, যেখানে প্রত্যেক পক্ষই নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। আর এই পুরো টানাপোড়েনের পেছনে সাকিব যে কারণটি সবচেয়ে বেশি দেখছেন, তা হলো ক্ষমতা দখলের প্রতিযোগিতা। তার মতে, যারাই যা করছে তারা আসলে ক্ষমতা ধরে রাখার জন্যই করছে, এর বাইরে আর কিছু না। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষমতার লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিকার? উত্তরটা খুব সহজ, দেশের ঘরোয়া ক্রিকেটাররা। কারণ ঢাকা প্রিমিয়ার লিগ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি দেশের শত শত ক্রিকেটারের জীবিকার প্রধান উৎস। এই লিগ থেকেই তারা উপার্জন করে, নিজেদের পরিবার চালায়, ভবিষ্যতের স্বপ্ন দেখে। তাই এই লিগ বন্ধ থাকা মানে তাদের জীবনের চাকা থমকে যাওয়া। সাকিব এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, একজন খেলোয়াড় যখন 15টি ম্যাচ খেলে, সেটা তার অভিজ্ঞতার জন্য অনেক বড় বিষয়। কিন্তু এর থেকেও বড় বিষয় হলো, এই লিগ বন্ধ থাকলে তার ব্যক্তিগত এবং আর্থিক জীবনে কী প্রভাব পড়ছে। তার এই কথায় স্পষ্ট হয়ে যায় যে বিষয়টা শুধু ক্রিকেট নয়, এটি সরাসরি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। অনেক ক্রিকেটার আছেন যারা জাতীয় দলের সুযোগ পান না, কিন্তু এই ঢাকা লিগ খেলেই তারা নিজেদের কেরিয়ার টিকিয়ে রাখেন। সেই প্ল্যাটফর্মটাই যদি অনিশ্চয়তার মধ্যে পড়ে, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? তবে শুধু এক পক্ষকে দোষারোপ না করে সাকিব পুরো পরিস্থিতিকে দেখেছেন বাস্তবতার চোখে। তার মতে, এই সংকটের জন্য দায়ী দুই পক্ষই, বোর্ড এবং ক্লাব উভয়ই। তিনি বলেন, এক হাতে তো তালি বাজে না, সব দিক থেকেই সমস্যা হচ্ছে। যদি খেলা শুরু করার আন্তরিকতা না থাকে, তাহলে আমি লিগ হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। এই বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সমাধান চাইলে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে, নইলে এই অচল অবস্থা কাটানো সম্ভব নয়। তবে এখানেই শেষ নয়, সাকিব দিয়েছেন আরও কঠিন এক বার্তা। তার মতে, পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে সহজ কোনো সমাধান এখন আর দেখা যাচ্ছে না। তিনি বলেন, এখন সম্পর্কের জায়গাটা এমন অবস্থায় গেছে যে মনে হয় না সহজ পথে কিছু হবে, প্রয়োজনে আইনি পথেই সমাধান খুঁজতে হবে। অর্থাৎ বিষয়টি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আইনি হস্তক্ষেপ ছাড়া হয়তো আর কোনো উপায় নেই। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন এক কঠিন সময় পার করছে, যেখানে মাঠের বাইরের দ্বন্দ্ব মাঠের খেলাকেই প্রভাবিত করছে। আর এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ক্রিকেটাররাই, যাদের ঘিরেই এই পুরো খেলা। এখন দেখার বিষয়, এই অচলাবস্থা কত দ্রুত কাটে এবং সংশ্লিষ্টরা কত দ্রুত নিজেদের স্বার্থ ভুলে ক্রিকেটের স্বার্থে একসাথে কাজ করতে পারে। কারণ শেষ পর্যন্ত ক্রিকেট বাঁচলে তবেই বাঁচবে ক্রিকেটাররা, আর ক্রিকেটাররাই তো এই দেশের ক্রিকেটের আসল প্রাণ।